একজন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কিভাবে মানে আত্মহত্যার পথ বেছে নিতে পারে? কারণ টেবিলের উপরে উঠছে, সেখানে ওইটা জুতার ছাপও আছে, সেখানে উঠে সে ওখানে রশি প্রথমে করছে, তারপর ঝুলে পড়েছে টেবিল। যেহেতু সুসাইড নোট আছে, কী কারণে মারা গেল অফিসে, এটা কিন্তু জনসম্মুখে আসা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে। যেহেতু তার শুভাকাঙ্ক্ষী এখানে আছে, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা, শিক্ষক, সর্বোচ্চ মহল এখানে আছে, প্রশাসনের লোকও আছে, তাই আমি মনে করি এখানে তার সুসাইড নোট যেহেতু প্রশাসনের কাছে আছে, সকলের কাছে ওইটা শোনাক সে এখানে কী লেখা সে আত্মহত্যা করছে বা ফাঁসি লুটকেছে, এটা আমরা জানতে চাই। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনার প্রশাসনের সাথে কথা বলেন, সকলের সামনে উন্মুক্ত হয়ে সুসাইড নোটটা পড়ে আমাদেরকে শোনেন। একজন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কিভাবে মানে আত্মহত্যার পথ বেছে নিতে পারে আমার জানা নাই। আপনাদের ধারণা কি? কোনো ধারণা নাই। আমরা ধারণা ও একটা সুইসাইড নোট লিখে গেছে, কোনো ধারণা নাই। আপনি স্পষ্ট করেই গেছে ওর সুইসাইড নোট লিখে গেছে, ওই নোটটা অ্যানালাইসিস করলে জানা যাবে কেন এই বিষয়। ওনার সাথে কি কারো দ্বন্দ্ব ছিল কিনা? দ্বন্দ্ব এই সম্পর্কে তো জানা নাই, রাজনীতি করছে, এখন বলতে পারবো না কি হয়েছে। ফ্যানের সাথে এই করে ঝুলে আছে আর কি। তো তার পরিবার সূত্রে জানা গেছে যেটা যে 7:30 বাসা থেকে বের হয়ে আসছে, মাছ কিনতে যাবে, সেই বাসা আসতে, এবং ওই সময় এখানে কেউ ছিল না এই অফিসে, যেহেতু আমাদের অফিস টাইম হলো 10:30, তো আসতে হয়তো বা 7:30, যেটা তার ওয়াইফ বলছে 7:30 বের হয়ে আসছে। তো এখানে যারা কাজ করতেছিল তারা একজন হয়তো ইন্টারনেটের কাজ করতেছিল, তো ইন্টারনেটে ওই টুল থেকে দেখা যাচ্ছিল যে ওই রুমটাতে গ্লাস আছে পরে, সেই গ্লাস দিয়ে দেখা যাচ্ছে একটা রশি ছুটতেছে, এরকম ছুটতেছে। তো পরে সে টুলটা দিয়ে এসে লক্ষ্য করলো যে ভিতরে সে জ্বলন্ত অবস্থায় আছে। এইটুকু আমরা জানি। এখন তো পুলিশ দেখতেছে, পুলিশ তদন্ত করতেছে কী করবে সে। সুসাইড নোট পাওয়া গেছে, সেখানে কি লিখে গেছে? না না, কী লিখছে জানি না, তবে 2টা কাগজ পাওয়া গেছে, মোবাইল দিয়ে ওখানে টেবিলের উপর রাখা ছিল, 2টা নোট লেখা আছে, সেটা হয়তো পুলিশের কাছে আছে, কিন্তু ওটাতে কী লেখা আছে এটা আমরা জানি না, এটা পুলিশ বলতে পারবে। আচ্ছা, ওনার কক্ষের চাবি কি ওনার কাছেই ছিল সকালে? উনি নিশ্চয়ই ওনার কাছে ছিল বলে উনি ঢুকছে, এবং ভিতর থেকে আটকানো ছিল, বাইরে কোনো কিছু ছিল না, ভিতর থেকে আটকানো ছিল, উনি তালা খুলে ভিতর ঢুকছে। আপনাদের ধারণাটা কি আসলে? আপনারা তো এখানে আসছেন, আমরা এত করতে পারে আসলে ধারণা করা, এখন তো পুলিশ যেটা বলতেছে যে এটা সুইসাইডালি, সেটাই মনে হচ্ছে আর কি। কারণ টেবিলের উপরে উঠছে, সেখানে ওইটা জুতার ছাপও আছে, সেখানে উঠে সে ওখানে রশি প্রথমে করছে, তারপর ঝুলে পড়েছে টেবিল ওখানে, সেটা আমাদের মনে হয়েছে। এখন বাকিটা পুলিশ বলতে পারবে।